ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলছেন মাহমুদুর রহমান মান্না। এদিকে কোনোভাবেই যেন ঢাবিতে গণরুম গেস্টরুম কালচার ফিরে না আসে বলছেন রাশেদ খান। জানাবো শিবিরের 2 সভাপতির ওপর ছাত্রদলের হামলা, প্রতিবাদে বিক্ষোভ। জানিয়ে দেব ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কতা সংকেত বলছেন সেলিমা রহমান। এবং সর্বশেষ জানাবো খাগড়াছড়িতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলছেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ছাত্র আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজ রাজনীতি প্রত্যাখ্যান করছে এবং গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে পরিবর্তনের দাবি তুলছে। তিনি সতর্ক করে বলেন, রাজনীতি শুধুই মিথ্যাচার, চাঁদাবাজি ও ক্ষমতা দখলের লড়াই হলে তা টেকসই হবে না। রাজনৈতিক দলগুলো এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, কারণ জনগণ বিকল্প খুঁজছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 30-40 বছর আগে কোনো রাজনৈতিক দল খোলা মাঠে দাঁড়াতে পারত না, বিপজ্জনক পরিস্থিতি হতো। এখন সেই দলগুলো মাথা উঁচিয়ে সামনে আসছে এবং বড় দলগুলো নতুন প্রজন্মের বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জের মুখে পড়ছে। তিনি বলেন, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সাহস দেখিয়েছে, যা আগে প্রজন্ম পারত না। এখন আর বড় জনসভা নয়, বরং সাইবার প্রতারণা ও নতুন প্রজন্মের চিন্তাভাবনা রাজনীতি চালাচ্ছে। এই প্রজন্ম প্রথাগত সংস্কৃতি, বড় ভাইয়ের প্রোটোকল, দখলদারির রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তারা রাজনীতিকে আন্তরিকতা, সংগ্রাম ও অঙ্গীকারের মাধ্যম হিসেবে দেখছে, লুটপাট বা ক্ষমতার শর্টকাট হিসেবে নয়। মাহমুদুর রহমান মান্না বলেন, ছাত্ররা ভিন্ন উদাহরণ স্থাপন করেছে। ভবিষ্যৎ সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে শুধু ঐক্য ও সংস্কারের মাধ্যমে। সংকট নিরসনে সুপ্রিম কোর্টের রায় গ্রহণযোগ্য সমাধান হতে পারে এবং তা সকলকে মানতে হবে। তিনি আরও বলেন, রাজনীতি হালকাভাবে নেওয়ার বিষয় নয়, এটি মানুষের জীবনের সঙ্গে জড়িত সংগ্রাম। সৎ, অংশগ্রহণমূলক ও সংস্কারমুখী রাজনীতি গড়ে তোলাই ভবিষ্যতের জন্য উন্নত রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি। জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচনের প্রভাব নিয়ে দ্বিমত এসেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ডাকসুর ফল যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, তা জাতীয় রাজনীতির ক্ষেত্রে অতিরিক্ত গুরুত্ব পাবে না। 32,000 ভোট জাতীয় নির্বাচনের 12,60,00,000 ভোটারের তুলনায় সমুদ্রে 1 ফোঁটার মতো। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, স্বৈরশাসনের মধ্য দিয়ে দুর্বৃত্তায়িত শাসন ও লুণ্ঠনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য কাঠামো ও আইনগত সংস্কার প্রয়োজন। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা এ সরকার ও রাজনীতিবিদরা একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবার টেকানোর জন্য ব্যবহার করছে। এদিকে কোনোভাবেই যেন ঢাবিতে গণরুম গেস্টরুম কালচার ফিরে না আসে বলছেন রাশেদ খান। গতকাল 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে শীর্ষ 3 পদে বিজয়ী হয়েছে জামায়াতের ছাত্র সংসদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক, জিএস পদে SM ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। এছাড়া 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ছাত্রীরা জয়লাভ করেছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে। ডাকসুর এমন ফলাফলের পর বুধবার যুগান্তরকে প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে সাধুবাদ ও শুভকামনা জানাই। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, গণতন্ত্রের চর্চা এবং মহান মুক্তিযুদ্ধের যে মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করা, সেদিকে সবার দৃষ্টি রাখা। কোনোভাবেই যেন ঢাবিতে গণরুম গেস্টরুম কালচার ফিরে না আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতির বিষয়ে বিশেষ খেয়াল রাখতে ডাকসুতে নির্বাচিতদের প্রতি তিনি আহ্বান জানান। রাশেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি আওয়ামী লীগ আমলে ভয়ঙ্কর রূপ ধারণ করে। শিক্ষকরা সে সময় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যান। বিভিন্ন ছাত্র সংগঠনকে তারা প্রশ্রয় দেন। শিক্ষকদের রাজনীতির মধ্যে পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা, ভিসি ও শিক্ষক নিয়োগে কিভাবে নিয়মনীতি প্রতিষ্ঠা করা যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। পরাজিত প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা নির্বাচিত হতে পারেনি, আমি বলবো না তারা পরাজিত হয়েছে।
গণ অভ্যুত্থানে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে, এতে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যারা জিততে পারেনি তার মানে এই নয় যে তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। তারা যদি শিক্ষার্থীদের বিপদে আপদে পাশে থাকে, নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে আমি আশাবাদী ভবিষ্যতে তারা ভালো করবে। সবাই মিলে ক্যাম্পাসকে সুন্দর করে গড়ে তোলার সবার দায়িত্ব। শিবিরের 2 সভাপতির ওপর ছাত্রদলের হামলা, প্রতিবাদে বিক্ষোভ। চট্টগ্রামের আনোয়ারায় ছাত্র শিবিরের 2 নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্র শিবির। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আলী হোসেন এবং আনোয়ারা কলেজ ছাত্র শিবিরের সভাপতি মিসকাতুল ইসলামের উপর ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার 10 সেপ্টেম্বর রাত 8:30টার দিকে উপজেলার সদর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলায় সদর এলাকায় জয়কালীহাট থেকে মিছিলটি শুরু হয়ে আনোয়ারা মডেল মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই সময় শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের সন্ত্রাস ও নানা অপকর্মের বিরুদ্ধে স্লোগান দেয়। ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কতা সংকেত, বলছেন সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্ক সংকেত দিয়েছে। সেলিমা রহমান বলেন, আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেলল। এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে। এই সময় সেলিমা রহমান আরো বলেন, আগামী নির্বাচন সামনে, এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এখন থেকে আপনারা প্রতিটি ঘরে ঘরে আপনারা যাবেন। আপনাদের দায়িত্ব কে নমিনেশন পাচ্ছে তা বড় কথা নয়, কিন্তু ধানের শীষ যেন ভোট পায়। তিনি বলেন, আজকে সমাজ নষ্ট হয়ে গেছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, অশালীন ভাষায় বাচ্চারা গালাগাল করছে, ছাত্ররা গালাগাল করছে, শিক্ষকের সম্মান নাই, মায়ের সম্মান নেই, বাবার সম্মান নেই। তাদের ফিরিয়ে আনতে হবে আপনাদের মাঝখান দিয়ে। এর আগে তিনি বরিশালের মুলাদী উপজেলার বাটমারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। 2-1টি রাজনৈতিক দল তারা ভোটের মাধ্যমে আসতে চাচ্ছে না। তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামের প্রধান লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন এখনো অর্জিত হয়নি। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের সতর্ক থেকে তাদের প্রতিহত করতে হবে। খাগড়াছড়িতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত। খাগড়াছড়িতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে খাগড়াছড়ির হাতির কবরের সামনে বারছা রেস্টুরেন্টের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী 2 জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলেই কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল বাতেন মৃধা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 2 তরুণ মোটরসাইকেল আরোহীর একজনের মৃত্যু হয়েছে, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোটরসাইকেল 2 আরোহীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে পানছড়িতে তাদের আত্মীয় স্বজন রয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।